আমার দেবরকে ওরা 16 তারিখে মিথ্যা অপবাদে হত্যা করছে, বাড়ি ফেরতে তুলে নিয়ে যায় হত্যা করছে। পরে আমরা একটা কেস করছি, এখন সেই কেস থেকে ওরা হাইকোর্টেতে জামিনে আসছে। জামিনে আসার পরে আমাদের বাড়িতে সেমাই চিনি এগুলো পাঠাইছে, শাম, মুক্তার, মকিম, কসি, রাফিজুল ওরা নিয়ে গেছে, আমরা রাখি নেই। ঈদের দিন গোশও নিয়ে গেছে, রাখি নেই। তারপরের দিন যা আমাদের হুমকি দিতেছে, শাম, মুক্তার, মকিম, রাফিজুল, কসি হুমকি দিতেছে, তোরা এগুলো করতেছিস, কেস উঠা। বলছি যে না, কেস উঠাবো না। এগুলো বলতেছে, আমি বলতেছে তাহলে তোদের ওই রুপলের মতো হত্যা করব। এখন আমরা বাড়িতে নিরাপত্তা থাকতে পারতেছি না। এখন আমরা বিচার চাই, ওদের বিচার চাই। ওদের বিচার তো করতেছে না, ওদের বলতেছে, ওরা বলতেছে যে তোদের তো কিছুই নাই, আমরা টাকা দিয়ে সব কিনে নেবো। এখন ওরা সব টাকা দিয়ে কিনে নিতেছে, যাবি না আসা ওরা এগুলো কথা বলতেছে, আমাদের থাকতেই দিতেছে না ওই জায়গায়। ওদের একটা কথাই, আমাদের যত কোটি টাকা লাগে লাগুক, কিন্তু তোরা কিছুই করতে পারবি না। আমার নাম মোহাম্মদ জিন্না শেখ, আমার ছেলের নাম রূপল শেখ। ওকে আমার ঘরের থেকে জোর করে তুলে নিয়ে যায়, সেটা সালিশ হওয়ার কথা ছিল। সে সালিশদেরকে অপমান করে তার 1 ঘন্টা আগেই তাকে মেরে ফেলেছে। ভিন করে ঢিল মেশিন দিয়ে, তক্তা দিয়ে, কাঠ দিয়ে, এইসব দিয়ে বাইরিয়ে তাকে মেরে ফেলেছে, বুঝছেন। মারে ফেলার পরে তারপরে হাসপাতালে নিয়ে গেছে হলো চেষ্টা করার সরসিতে, এটা করে নিয়ে গেছে। তারপরে যাই হোক, এটার ব্যাপারে আমরা একটা কেস করছি। কেসের মাধ্যমে তারা সে বাড়ি এসে সেটা বলছে, ওই তারা তাদের যে কেস করা হয়েছে ওইটা তারা ওই হাইকোর্টের থেকে জামিন নিয়ে আসছে। জামিন নিয়ে আসে সেটা তারা এসে বলতেছে যে তোরা কেস ওঠা, কেস না ওঠা হলে তোদেরকে ওই রুবলের মতোই তোদেরকেও শেষ করে ফেলবো। তারপরে পাবো না, আমি বিচার চাই। আমি এটা বলছি, ওরা বলছে যে তাহলে তোদের কোনো কিছুই হবে না, আমাদের আছে টাকা, তোদের নাই কিছু, তোরা তো ফকির নেই। হ্যাঁ, টাকা দিয়ে সব আমরা কিনে নিয়েছি। অথবা এসপি সাহেবের বাসায়, তোরা যে জায়গায় কেস করছে, যাদের মাধ্যমে আমাদের হ্যারাস করবে, আমরা সেই বাসায় রাত কাটাইছি, এসপি সাহেবের বাসায় আমরা রাত কাটাইছি, এইসব বলছে ওরা। আমার ছেলে, আমার নাম রাবিয়া, আমার ছেলের মারছে শাম, মুক্তার, রাফিজুল, এরা আমার কসি, এরা আমার ছেলের মারছে। কিভাবে যে মারছে, ড্রিল মেশিন দিয়ে কত বাটাম বুটাম যা পাইছে তাই তো আমার ছেলেটার ওইরকম করে ওরা মারছে। আমার বাড়িতে উঠি না, আমারও মারছিল। আমি চলে আসছি, আমি তা কারো কাছে কই নেই যে আমার ওরা মারছে, বাড়ি কারো কাছে কই নেই। আমি গোপনে রাখছিলাম যে আমি আমার উড়াবো না, আমার সন্তানদের আর কিছুই করবেন না। এইভাবে যে আমার সন্তানটারে ওরা মাইরে ফেলাই দিল, কি এত অপরাধ আমার ছেলে করছিল, আমার ছেলের দুনিয়ার থেকে সরাই দিল ওরা। তারপরে মনে করেন যে এখন আমি চাই ওদের ফাঁসি চাই, আমি ওদের ফাঁসি চাই, আমি নিরাপত্তা চাই, আমি মহান আদালতের কাছে আমি নিরাপত্তা চাই। আমি মোহাম্মদ লুৎফর রহমান মোল্লা, আমি রাজাপুর সাইডে শায়েস্তাপুর গ্রাম, পশ্চি রূপল ওরফে শাহিন 16 দিনগত রাত্রে আসামিরা জোরপূর্বক বাড়ি থেকে ধরে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে। নীরবে ঘুরে বেড়াচ্ছে, ঢাকা থেকে জামিনে নিয়ে। এখন এই আসামিদেরকে অতি সত্বর ফিরে দ্রুত না করলে এবং আইনে আশ্রয় না আনলে এবং এই বেল ক্যান্সেল করে, ঢাকা থেকে যে বেল আনছে হাইকোর্ট থেকে, ওইটা ক্যান্সেল করে জেলে পাওয়ার জন্য আজকে এই সংবাদ সম্মেলন। আমরা চাই দ্রুত এই যারা মার্ডার কেসের আসামি তাদের আইনের আওতায় এনে তাদেরকে অতি সত্বর ফাঁসির কাঠগড়ায় তাদেরকে আমাদেরকে বাংলাদেশের মানুষকে দেখাক। এবং এই সাথে আপনাদের মাধ্যমে আমি উন্নতের দাবি করতে, আমরা একই দাবি করতেছি, ফাঁসির দাবি এবং বিচার, সুবিচারের দাবি করতেছি।